বেশ অনেকগুলো ভিডিও এডিট করে পড়ে রয়েছে, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানো তো অনেক রকম মাছ খাই না, কিন্তু আমার কাতলা বা রুই মাছের ডিম খেতে বড্ড ভালো লাগে। আমাদের বাড়িতে আগে বেশিরভাগই এই ডিমের বড়া করে ঝোল হতো, বা কখনো ডিমের বড়া করে শুধু ডাল দিয়ে খাওয়ার জন্য করা হতো। কিন্তু একদিন আমার ঠাকুমা আবিষ্কার করলেন যে এই মাছের ডিমটাকে বড়া না করে যদি অন্যভাবে রান্না করা যায়। তখনই আবিষ্কার হলো এই মাছের ডিমের ঝুড়ো ভাজা। খুবই কমই উপকরণ লাগে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 150 গ্রাম মতন কাতলা মাছের ডিম আছে, যেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যেই হালকা গরম হবে তার মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। তেলটা আবার অনেকটা গরম করার দরকার নেই, আমি করি না, তার কারণ অনেক তেল গরম করলে না শাকসবজি দিলে তখন সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, তখন আবার সেই স্বাদটা ভালো লাগে না। তো পেঁয়াজটা দেখো হালকা বাদামি হয়ে গেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। জানো তো বন্ধুরা, বিয়ের আগে না আমি অনেক কিছু খেতাম না। শাকসবজির মধ্যে তো অনেক বাছবিচার ছিল, মাছ মাংস এরও মধ্যে অনেক বাছবিচার ছিল। মাছের মধ্যে অনেক মাছ খেতাম না, এখনও অনেক মাছ খাই না, তবে আগে যেই পরিমাণ খেতাম না এখন তার থেকে অনেক পরিমাণটা বেড়েছে। মাংসের মধ্যে আমি আগে শুধু চিকেনটাই খেতাম, কিন্তু এখন মাটনের আমি ভীষণ বড় ফ্যান হয়ে গেছি। বিশেষ করে মটনের চর্বি আমার ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে, এবং এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে নুন। নুনটা পরিমাণটা বুঝেই দিতে হবে, তার কারণ ডিমে কিন্তু আগেই নুন মাখানো ছিল। অতিরিক্ত নুন হয়ে গেলে কিন্তু আবার কাটা কাটা লাগবে, ভালো লাগবে না, মানে খাড় লাগবে প্রচণ্ড। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে এই নুন হলুদ মাখানো ডিমটা দিয়ে এটাকে অনবরত নাড়তে 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 দেখবে একটা পর্যায়ের পর এটা নিজে থেকেই ঝুরি ভাজার মতন হয়ে গেছে, মানে ডিমগুলো সব খুলে যাবে। দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। এর মধ্যে অনেকে আদা রসুন দেয়, আদা রসুন আমরাও দিই, কিন্তু সেদিনকে কি হয়েছিল কে জানে, আমি আর দিইনি আদা রসুনটা। আদা রসুন দিলে না স্বাদটা একটু অন্যরকম হয়। যাই হোক, দেখো ভালো করে নাড়তে নাড়তে একটা পর্যায়ের পর একেবারে ঝুরি ভাজা হয়েই গেছে। এর মধ্যে চাইলে তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো, কিন্তু এখন যা ধনেপাতার দাম, চট করে বাড়িতে আর ধনেপাতা আসছে না। আমি শুধু ভাবি সময়ের কীরকম মানে মেলবন্ধন, তাই না? এই শীতকালে ধনেপাতা কত কত বাড়িতে আসে, কত কত মানে কম দামে বিক্রি হয়, কিন্তু এই গরমকালে ধনেপাতাতে হাতই দেওয়া যাচ্ছে না। যাই হোক, এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। নুনটা একটু দিয়েছিলাম কারণ মনে হচ্ছিল যেন নুনটা কম হয়েছে, এবং তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো টুড়ো আমি দিইনি, তার কারণ জিরে গুঁড়ো টুড়ো দিলে না একটু কীরকম যেন গন্ধ করে। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে শেষে একটু গরম মশলা যোগ করলেই ব্যাস। তো শেষে একটুখানি গরম মশলা যোগ করে দিলেই, আর কিন্তু কোনো কিছুর দরকার নেই। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এই ডিমের ঝুড়ো ভাজা, মানে মাছের ডিমের ঝুড়ো ভাজা। দেখতেই পাচ্ছ কতটা ভাল লাগছে দেখতে। গরম মশলা যদি অ্যাড করতে হয় তাহলে গরম মশলাই অ্যাড করবে, আর যদি ইচ্ছা করে ধনেপাতা অ্যাড করার তাহলে ধনেপাতাই অ্যাড করবে। তার কারণ গরম মশলার একটা নিজস্ব স্বাদ আছে এবং ধনেপাতার একটা নিজস্ব স্বাদ আছে। দুটো একসাথে দিলে কিন্তু আবার ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আমরা বহুবার রান্না করেছি, তাই রিকোয়েস্ট করছি তোমরাও একবার রান্না করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও।